ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল রান্না বান্না নিয়ে। তো আজকে বাইরে রান্না করছি চুলোতে, মাটির চুলোয়। আর বাইরের চুলোয় রান্না করলে সানাম খুব খুশি হয়ে যায়, ভীষণ খুশি। তো আজকে বারান্দায় রান্না করছি। আর আজকে তো বরফ পড়েনি, একটু রোদ রোদ আছে, মেঘলা করছে আবার রোদও আছে। তো অ্যাপেলের ডাল দিয়ে রান্না করছি। অ্যাপেল গাছের শুকনো ডাল কালকে ভেঙে নিয়ে এসেছি জঙ্গল থেকে। তো তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, যে কি কষ্ট হয়ে যায়, কিভাবে ভেঙে নিয়ে এসেছি কত কষ্ট করে। এগুলো দেখুন, অ্যাপেলের ডাল, অ্যাপেল গাছের যে শুকনো শুকনো হয়ে গেছিল সেগুলো আমি ভেঙে নিয়ে এসেছি। আর আজকের আমি কড়া থেকে ছাই মেখে নিয়েছি। দেখুন, তলায় কড়ায় ছাই দিয়ে দিয়েছি, না হলে কালি এত তোলাই যাচ্ছে না কালি দিয়ে। তো কি দারুণ জ্বলছে দেখুন, ঘুটে তো শেষ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা বলো। আর এখানে আমাদের পিছনে মকান মালিকের কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। বন্ধ করে দিয়েছো, তুই বন্ধ করে দিয়েছো। খোলা ডাবা করি কই খোলা। আজকের মেনু, মশলা তো কষানো হয়ে গেছে, আলু দিয়ে ডিমের ঝোল। হ্যাঁ বলো। সানাম একটু নেড়েছে, সেটাই বলছে। আর এখানে অ্যাপেলের ডালগুলো এত শক্ত, কি বলবো, ছোট ছোট করে কি দারুণ জ্বলছে দেখো। মশলা হয়ে গেছে বোনা, আলু দিয়ে দেবো। সানাম কি করছো মামার কাছে? সানাম বসে আছে। নাড়ো আস্তে আস্তে। সেদিনে রান্না করেছিলাম মাটির চুলোয়, তো মজা এসে গেছে, এত টেস্ট, এত সুন্দর খেতে লেগেছে, পুরো মায়ের হাতের রান্নার মতো। তো আজকেরও ফিরে মনে হলো। আর আজকের ওয়েদারটাও ভালো আছে। সেদিনে তো বরফ পড়ছিল, মানে বরফ পড়েও ছিল, সেই দিন আমি ভিডিও বানিয়েছিলাম। তো আজকের ওয়েদার ভালো, একদম পরিষ্কার, ঝাঁ চকচকে রোদ, মাঝে মাঝে একটু মেঘলা করছে। তো ভাবলাম আজকেরও একটু রান্না করি বাইরে বসে। এবার কি বলুন তো, এখানে বাইরে রান্না করছি, আর যেহেতু ডিমের আলু, তো একটু গোল গোল মানে কাটতে হয়, তো অনেক টাইম লাগবে, 1 ঘন্টার বেশি এটা ফুটতে হবে, ফুটলে তবে এটা সিদ্ধ হবে আলুটা। আর কুকারে হলে 6, 7, 8টা সিটি দিলে সিদ্ধ হয়ে যায়, তারপর তড়কা দিয়ে দিই। হ্যাঁ, ঝোল তো এখন পানি কষাচ্ছি, তো তারপরে ঝোল করবো। আমি স্ত্রী কাজ হচ্ছে। আর এখানের কোনো মানুষরা ডিম, মাছ, মাংস কিছুই খায় না। তো যদি জানতে পারে করছে।
চলো বন্ধ করে দাও, অফ করো। তো সংসার খরচ কমানোর নিনজা টেকনিক, সিমলায় এসেও চুলোয় রান্না, নিজেদের সময়টাও একটু ভালো লাগলো, খেতেও টেস্ট লাগলো, আর গ্যাসটা একটু বেঁচে গেল। আর চুলোর মতো স্বাদ তো কোনো জিনিসে পাবে না। আর সংসারের খরচে তো প্রায় রান্না করলে ভালো, তো প্রত্যেক দিন রান্না হয়ে ওঠে না, তো চেষ্টা করবো এবার সবসময় রান্না করার জন্য। যখন করে বরফ পড়ে তখন তো অবশ্যই রান্না করতে হয়, কারণ তখন কারেন্ট থাকে না, তখন চুলো জ্বেলে এমনি থেকেই হাত সেঁকতে হয়। আরো পানি দিতে হবে, কারণ না হলে আলু সিদ্ধ হবে না। তো এখানে বসে রান্না করছে, এদিকে চুলো জ্বলছে, অ্যাপেল গাছের কাঠ দিয়ে রান্না। আর সোনা মামার পিছনে কি করছে দেখুন, পানি নিয়ে বদমাইশি করছে, দুষ্টুমি। কি ঠান্ডা লাগছে, এখনো বারান্দায় রোদ আসেনি, একটু পরে রোদ আসবে। এইখানটা পুরো বারান্দায় রোদ লেগে যায়, এখন রোদ লাগছে না, এখানে মিস্ত্রি কাজ করছে, সেখানে একটা আওয়াজ আসছে, দেখুন ছ্যাট ছ্যাট করে লোহা কাটছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে তরকারি। তরকারি ঝোল কমে গেছে অনেক, ভেবে নি। রেখে দিয়ে এসেছি সব তুলে, তাহলে এখানে দেখুন চুলোটা দাউ দাউ করছে এখনো। তো দেখুন এখানে মূলো শাক ভেজেছিলাম, কালকেকার ছিল, সেটা নিয়েছি, আর এখানে তরকারি। খেতে তো দুর্দান্ত হয়, যারা চুলো রান্না খান তারাই জানে স্বাদ কতটা। বলার আর কোনো কথা নেই, এত সুন্দর হয় চুলো রান্না, সব সময় টেস্ট হয়। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।